বন্ধুরা, ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়, বিশেষ করে আমাদের বাড়িতে যারা বয়স্ক মারা আছেন। তাই ছোট্ট সূচে সুতো পরানোর এমনই আমি অসাধারণ 10টি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। সেকেন্ডও লাগবে না, তার আগেই আপনারা ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসতে চলেছে। চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি একটি পেন। এই ধরনের পেন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, রিফিল শেষ হয়ে গেলে অনেক সময় ব্যবহার করি না। পেনের যে ওপরের দিকে মানে প্যাচটার ঢাকনাটা আমি খুলে নিলাম। এখানে আমি নিয়েছি তার, যে আমাদের বাড়িতে কারেন্টের তার থাকে না, ইলেকট্রিক তার, সেই তামার তারটা দেখুন আমি নিয়েছি। তামার তারটাকে ইউ মতো আমি ভাঁজ করে নিলাম। এবার পেনের ঢাকনার মধ্যে এইভাবে ঢুকিয়ে তামার তারটাকে বের করে এইভাবে পেনের ঢাকনার সঙ্গে আটকে নেব। দেখুন, কোনো কিছু আপনাদের আঠা বা কিচ্ছু ইউজ করতে হবে না। এইভাবে টাইট করে প্যাঁচটা আটকে নিলে একটি অসাধারণ অর্গানাইজার কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এটার সাহায্যে কিভাবে আমরা ছোট্ট সূচে সুতো পরাবো চলুন দেখে নিই। আমি যে সুচটা নিয়েছি বন্ধুরা, সেই সুচটা কিন্তু একেবারেই ছোট, দেখতে পাচ্ছেন। এবার আমাদের সুচটাকে সবার প্রথমে এই তামার তারের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তারপর এখানে আমি নিয়েছি সুতো। সুতোটাকেও কি করব, তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে নেব বন্ধুরা। তারপর আমাদের তামার তারের মধ্যে সুতোটাকে বের করে নিয়ে যে সুচটাকে তামার তারের মধ্যে ঢুকিয়ে নিয়েছে বের করে নেব। ব্যাস হয়ে গেল ছোট্ট সূচে সুতো পরানো। এই ধরনের একটি অর্গানাইজার সুতোর কৌটোর মধ্যে তৈরি করে রেখে দিন, যখন প্রয়োজন ইউজ করতে পারবেন। পরের পদ্ধতি বা টিপসটি আমরা দেখে নিই। আমাদের প্রত্যেক বাড়িতেই মহিলাদের নেল পালিশ কিন্তু থাকেই বন্ধুরা, আমরা নেল পালিশ ব্যবহার করি। নেল পালিশের সাহায্যে কিভাবে ছোট্ট সূচে সুতো পরানো যায়। এখানে দেখুন আমি যে সুচটা নিয়েছি, আবারও একেবারে ছোট সুচ নিয়েছি আর নিচ্ছি সুতোর মাথাটা এইভাবে ধরে। এবার আমাদের যে নেল পালিশ রয়েছে, সুতোর মাথায় আমি কি করব, এইভাবে সামান্য একটু পরিমাণ আমি নেল পালিশ লাগিয়ে দেব। একেবারে সামান্য পরিমাণ লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা আঙুল দিয়ে এইভাবে একটু ডলে নিন। এইভাবে একটু যদি ডলে নিতে পারেন, সুতোর মাথাটা দেখবেন শক্ত হয়ে যাবে। আপনাদের রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা আপনারা যদি চান শুকাবেন, শুকানোরও প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গেই আপনারা এটা শুকিয়ে নিতে পারবেন আর এটা সুতো পরিয়ে নিতে পারবেন। এবার দেখুন আমি সঙ্গে সঙ্গে সুতো পরিয়ে দেখাচ্ছি। দেখুন এক চান্সেই কিন্তু আমার সুতোটা ঢুকে গেল, কারণ নেল পালিশ লাগানোর কারণে সুতোর মাথাটা কিন্তু নড়াচড়া করেনি। তার ফলে ছোট্ট সূচের মধ্যে আমরা খুব সহজেই সুতো পরিয়ে নিতে পারলাম। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। এখানে আমি নিয়েছি বন্ধুরা বোতলের একটি ঢাকনা। এই ধরনের ঢাকনা প্রত্যেকের বাড়িতেই থাকে। আর আমাদের বাড়িতে যে ফুল ঝাড়ু থাকে না, সেই ফুল ঝাড়ু থেকে দেখুন আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ এই ধরনের ফুল ছিঁড়ে নিয়েছি, মানে যে সুতোগুলো হয় সেই সুতোগুলো। অবশ্যই সুতোর মধ্যে যদি কোনো আঁশটা থাকে সেটাকে আপনারা পরিষ্কার করে নেবেন। তারপর যে আমি বোতলের ঢাকনা নিয়েছি, তার ওপরে ফুল ঝাড়ু সুতোটাকে এইভাবে আমি ইউ মতো করে ভাঁজ করে নিচ্ছি। এবার আমি নেব এর ওপরে সেলোটেপ। সেলোটেপ দিয়ে বন্ধুরা এটাকে আমাদের খুব ভালো করে এইভাবে টাইট করে আটকে নিতে হবে। আপনারা দুটো তিনটে সেলোটেপ দিয়ে খুব ভালো করে বন্ধুরা এইভাবে টাইট করে আটকে নিন। দেখুন একটি অসাধারণ অর্গানাইজার তৈরি হয়ে গেল। এইটার মাধ্যমে আমরা কিভাবে সুতো পরাবো, যখন সুতো পরাবেন তখন যে আপনারা ফুল ঝাড়ু সুতোটা নিয়েছিলেন সেটাকে দেখুন এইভাবে সরু করে নেবেন, মুখটা এইভাবে সরু করে নিতে হবে। তারপর আমাদের যে সুচটা রয়েছে বন্ধুরা, সুচটাকে আমি ফুল ঝাড়ু সুতোর মধ্যে দেখুন এইভাবে ঢুকিয়ে নিলাম। কত সহজেই আমার এখানে ঢোকানো হয়ে গেল। এবার আমরা যে সুতোটা পরাতে চাই বন্ধুরা, সেই সুতোটাকে কি করব, এই ফুল ঝাড়ু সুতোর মধ্যে আমাদের আবার ঢুকিয়ে নিতে হবে। একেবারে সহজ, সেকেন্ডও সময় লাগে না, তার আগেই আপনারা সুতো পরিয়ে নিতে পারবেন। এইভাবে সুতোটা ঢোকানোর পর বন্ধুরা আমাদের যেটা করতে হবে, দেখুন সুচটাকে আমাদের বের করে নিতে হবে, তাহলেই হয়ে গেল সূচে সুতো পরানো। আপনারা এরকম তৈরি করে সুতোর কৌটোর মধ্যে রেখে দিতে পারেন। যে আইডিয়াটি ভালো লাগবে সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। পরের যে আইডিয়াটি শেয়ার করব ব্লেড নিয়ে। এই ধরনের পুরনো ব্লেড আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। দেখা যায় ব্লেডগুলোর ধার হয়তো চলে যায়, তো এই ধরনের একটি পুরনো ব্লেড আপনারা নিয়ে নেবেন। তারপর এখানে দেখুন আমি কাঁচি নিয়ে নিচ্ছি, আর অবশ্যই ব্লেডটাকে কিন্তু আমি ভেঙে নিয়েছি। আর ব্লেডের মাঝখানে যে ডিজাইন করা জায়গাটা থাকে সেটাকে আমি এইভাবে সরু করে কেটে নিচ্ছি। আর
ব্লেডের যে ধারের জায়গাটা সেটাকেও না আমি কেটে নেব, সেটা আমাদের প্রয়োজন পড়বে না। যেখানে ধার নেই, যেখানে ডিজাইন জায়গাটা, সেই জায়গাটাই আমরা কিন্তু এখানে ইউজ করব। দেখুন এই জায়গাটাকে আমাদের ইউজ করতে হবে, এটার সাহায্যেই আমরা সূচে সুতো পরিয়ে নিতে পারবো। চলুন কিভাবে ছোট্ট সূচে সুতো পরিয়ে নিই দেখে নিই। দেখুন এখানে যে আমি ব্লেডটা কেটে রেডি করে নিয়েছি, এবার আমাদের নিয়ে নিতে হবে বন্ধুরা সুচ। সুচটাকে কি করব, দেখুন আমাদের যে ব্লেডটা রয়েছে না ডিজাইনের জায়গাটার মধ্যে, এইভাবে দেখুন আমি কিন্তু সুচটাকে ঢুকিয়ে নিলাম। তারপর ব্লেডের যে ডিজাইনটা তার খাঁচে আমি সুতোটা ঢুকিয়ে এইভাবে ব্লেডটাকে বের করে নিচ্ছি। কত সহজেই দেখুন এই পদ্ধতির মাধ্যমেও কিন্তু আমরা ছোট্ট সূচে সুতো পরিয়ে নিতে পারি। ভালো লেগে থাকলে এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। তাছাড়াও আমাদের যে ছোট সুচ থাকে, সেই ছোট সুচও কিন্তু এই ব্লেডের মধ্যে ঢুকে যাবে, কারণ ব্লেডটা একেবারেই কিন্তু পাতলা হয়, আর আমি মুখের কাজটা কিন্তু সরু করে কেটে নিয়েছি। এবার একইভাবে ছোট্ট সূচের ক্ষেত্রেও দেখুন এইভাবে ডিজাইনের খাঁচে আমি সুতোটা রেখে সুতোটাকে ধরে নেব, সুচটাকে বের করে নেব। হয়ে গেল ছোট্ট সূচে সুতো পরানো। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে আইডিয়া বা টিপসটি আছে দেখে নিই। আটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি কি করব, হাতের আঙুলটা ভিজিয়ে নিয়েছি। ভেজা আঙুলের মধ্যে আমি এইভাবে সামান্য পরিমাণে একটু আটা লাগিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ আটা লাগিয়ে নিতে হবে। তারপর এই যে আটা লাগানো হাতটা আমাদের যে সুতোর মাথা আছে না, সুতোর মাথায় এইভাবে একটু লাগিয়ে ডলে নিতে হবে। এইভাবে যদি আপনারা ডলে নেন তাহলে দেখবেন সুতোটার মাথাটা আপনাদের একেবারে কিন্তু শক্ত হয়ে যাবে। আর শক্ত হয়ে গেলে নড়াচড়া করবে না যখন আমরা সুতো পরাবো। দেখুন এবার আমি তো এইভাবে করে নিয়েছি। এবার চলুন সুতোটা আপনাদের পরিয়ে দেখাই বন্ধুরা। একেবারে সোজা হয়ে রয়েছে, আর এটার মাধ্যমেই কিন্তু আমরা সুতো পরিয়ে নিতে পারবো। দেখুন এক চান্সেই কিন্তু সুতোটা আমাদের সূচের মধ্যে ঢুকে যায়। বন্ধুরা দেখুন এই যে আমি আটাটা লাগিয়ে নিয়েছি, তার ফলে আমার যে সুতোটা সেটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। আর এর ফলে ছোট্ট সূচে দেখুন কত সহজে সুতো পরিয়ে নিতে পারছি। সুতোটার মুখটা যদি একটু নরম থাকে না, নাড়াচাড়া হয়, সহজে সূচের মধ্যে ঢুকতে চায় না। তো এইভাবে একটু আটা লাগিয়ে নিলে আপনারা সেকেন্ডও সময় লাগবে না, খুব সহজেই ছোট্ট সূচে আপনারা এইভাবে সুতো পরিয়ে নিতে পারবেন। যারা বয়স্ক মারা আছেন বাড়িতে, অনেক সময় সুতো পরাতে অসুবিধা হয়, তারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে কারেন্টের তার থাকে বন্ধুরা, তার মধ্যে যে তামার তার থাকে, আমি এখানে তামার তারটাকে বের করে নিচ্ছি। তামার তারটাকে আমি এইভাবে ইউ মতো করে ভাঁজ করে নেব। এখানে তামার তারটাকে আমি একটু বড়ই নিয়েছি। কিছু অংশটা পর আমি এইভাবে একটু ভাঁজ করে নিচের অংশটা মুড়িয়ে নিচ্ছি, তাহলে তামার তারটা একটু মোটা হবে। এবার কি করব, আমি এখানে নিয়ে নেব অনেকটা পরিমাণ বন্ধুরা সেলুটেপ। একটুখানি নয়, একটু বেশি পরিমাণে সেলুটেপ নিতে হবে। তারপর আমি এই সেলুটেপটাকে নিয়ে আমি দেখুন এইভাবে তামার তারের মধ্যে খুব ভালো করে এটাকে গুটিয়ে নিচ্ছি। এইভাবে একটু বেশি পরিমাণ সেলুটেপটা নিলে তাহলে মোটা হয়, তাহলে খুব সুবিধা হবে। এবার আমরা কি করব, দেখুন অসাধারণ একটি জিনিস তৈরি হয়ে গেল। এটার সাহায্যে আমরা কিভাবে ছোট্ট সূচে সুতো পরাতে পারবো। চলুন তাহলে দেখে নিই। এখানে আমাদের যে সুচটা রয়েছে, সবার প্রথমে কি করতে হবে বন্ধুরা, তামার তারের মধ্যে আমাদের সুচটাকে এইভাবে ঢুকিয়ে নিতে হবে। এক চান্সেই কিন্তু সুচটা আমাদের ঢুকে যাবে, কোনো রকম আপনাদের সুচ ঢোকাতে কিন্তু অসুবিধা হবে না। এবার কি করব বন্ধুরা, আমাদের যে সুচটা আছে সেটাকে তো পরিয়ে নিয়েছি, নিয়ে নেব সুতো। সুতোটাকেও তামার তারের মধ্যে আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন সুচটাকে সুতোটাকে ঢুকিয়ে দেওয়ার পর আমাদের যে সুচটা রয়েছে সেটাকে বের করে নেব, তাহলেই আমাদের ছোট্ট সূচে সুতো পরানো হয়ে যাবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন। পরের যে টিপসটি শেয়ার করব, টুথপেস্ট। এটাও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আর আমি যে টিপসগুলি বলছি একেবারে সহজ, যেগুলো আপনাদের বাড়িতে হাতের কাছে থাকে, সেকেন্ডও সময় লাগবে না, সুতো পরিয়ে নিতে পারবেন। সামান্য ছিটে ফোটা টুথপেস্ট নিয়ে নিন, সুতোর মাথার মধ্যে আপনারা টুথপেস্টটাকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন। টুথপেস্ট লাগানোর কারণেও দেখবেন সুতোটা আপনারা সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে, সুতোর মাথাটা। আর সুতোর মাথাটা যদি শক্ত হয়ে যায়, প্রথমেই বললাম, তাহলে কিন্তু আপনাদের সুতো পরাতে সুবিধা হবে। দেখুন আমি আপনাদের ছোট্ট সূচের মধ্যেও এইভাবে সুতো পরিয়ে দেখাচ্ছি। এক চান্সেই দেখতে পাচ্ছেন সুতো কিন্তু ঢুকে গেছে, নড়াচড়া হয়নি, আর সূচের ছিদ্রটাও কিন্তু খুব ছোট। তাই ভালো লাগলে টিপসগুলি অবশ্যই ট্রাই